শনিবারের সকাল রংপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের মাহিগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে ঝাড়ু বস্তার পরিষ্কার সরঞ্জাম হাতে ব্যস্ত একদল তরুণ। স্বেচ্ছাশ্রমে পরিচালিত এই কার্যক্রমে অংশ নেয় সামাজিক সংগঠন বাংলার চোখ। এর আগে নূরপুর, মুন্সিপাড়া, কেডিসি রোড, সুলতাননগর, আলমনগর কলোনি, লালবাগ বালাপাড়া ও বদরুল উলাসহ ১৫টি কবরস্থান এবং অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে সংগঠনটি। মৃত্যুর পরে যেই জায়গায় আমি চিরনিদ্রায় শায়িত থাকব, অন্তিম শয্যায় যেই জায়গায় আমি অনন্তকাল থাকব, সেই জায়গায় যদি জঙ্গলের ভাগাড় হয়ে থাকে বা আমার কোনো পূর্বপুরুষ সেই জঙ্গলের ভাগাড়ে শুয়ে থাকে, এটি যখন আমরা দেখি তখন কিন্তু হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই কাজের উদ্যোগটা গ্রহণ করলে মানুষ এগিয়ে আসবে। আমি এতটুকুই বলবো যে এই কাজটা আমাদের নীতিগত জায়গা থেকে, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে। স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলছেন, কোনো পারিশ্রমিক নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তাদের এই উদ্যোগ। আমার কবরস্থানে ঢুকিয়ে অনেক জঙ্গল পরিষ্কার, আমার থেকে খুব ভালো লাগলো। এরকম যদি মাঝে মাঝে আসি করে দেয় আমার জন্য ভালো লাগে। ভালো একটা উদ্যোগ নিয়ে প্রতিটা মহল্লা একটা কমিটি করে একটা উন্নয়ন একটা কাজ যেমন আমাদের হচ্ছে জঙ্গল পরিষ্কার করা। তার যে টিম আছে এই টিমকে শারীরিক সুস্থতা রাখুক, যেন এই কাজটা তারা চলমান যে কাজটা, এই কবরস্থান পরিষ্কারের কাজটা এরা যেন মৃত্যুর আগ পর্যন্ত চলমান থাকে। সবশেষ মাহিগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে তাদের এই উদ্যোগ স্থানীয়দের নজর কাড়ে। এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে অনেক স্থানীয় বাসিন্দারাও যুক্ত হচ্ছেন তাদের এই পরিচ্ছন্নতার কাজে। ধন্যবাদ, বাহবা, সাধুবাদ এই কথাগুলো এর সাথে যায় না। দোয়া, আমি মনে করি যে সে যে কাজটা করতেছে ওর জন্য অন্তর থেকে দোয়া করি। সবাইকে আমি অনুরোধ করব, এইসব কার্যক্রম যদি চলমান থাকে তবে আমরা মনে করি আমাদের পরবর্তী প্রজন্ম এই কাজগুলো দেখে উদ্বুদ্ধ হবে। এখানে কবরের মধ্যে অনেক স্যাঁতস্যাঁতে ভাব থাকে, এখান থেকে রক্ষা পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা আমি মনে করি একান্ত প্রয়োজন। তরুণদের এমন অংশগ্রহণ শুধু পরিবেশ পরিচ্ছন্ন করছে না, ছড়িয়ে দিচ্ছে সচেতনতার বার্তা। মানবিক এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের আশাও জাগাচ্ছে। এ কে এম সুমন, RNB নিউজ।